শুধুমাত্র এক বাটি ডাল দিয়েই বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে খুবই কম সময়ের মধ্যে ভীষণ সুস্বাদু এমন একটি রেসিপি শেয়ার করছি, যেটি এই প্রচণ্ড গরমে আমাদের খাবারে রুচি ফিরিয়ে আনতে ভীষণভাবে হেল্প করবে। তাছাড়াও তোমরা যারা ফ্যাট লস করতে চাইছো তাদের জন্য এই রেসিপিটি একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। সম্পূর্ণ নিরামিষ হওয়া সত্ত্বেও এটা কিন্তু প্রোটিনে ভরপুর। তো এর জন্য আমি নিয়েছি গ্রিন মুগ ডাল। খোসা সহ মুগ ডালটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, প্রচুর পরিমাণে ভিটামিন, ফাইবার এবং আয়রন। ওটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম 7 থেকে 8 ঘন্টার জন্য। তারপরে এখানে নিয়েছি একটা কাঁচা আম। আমের মুখের অংশটা একটু বেশি করে বাদ দিয়ে তারপরে খোসা ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে। এখন তো প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, এটা কিন্তু আমাদের খাবারের রুচি ফিরিয়ে আনতে ভীষণভাবে হেল্প করে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট তো রয়েছে। তাছাড়াও বেশ কিছু গুণাবলী রয়েছে যেগুলো আমাদের শরীরকে তরতাজা রাখতে ভীষণ হেল্প করে, এই গরমে শরীরের মধ্যে শক্তি যোগায়। তো দেখো আমি আমটা খোসা ছাড়িয়ে নেওয়ার পর এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তবে আমাদের এই রেসিপিতে পুরো আমটা লাগবে না, এই যে পরিমাণ আমি কেটে নিচ্ছি এই পরিমাণ কিন্তু আমি এই রেসিপিতে ব্যবহার করব। বাদবাকি আমটা তোমরা কিন্তু রান্নাতে ব্যবহার করতে পারো, চাটনি বানিয়ে খেতে পারো। তো দেখো একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমের টুকরোগুলোকে নিয়ে নিলাম এবং তার সঙ্গে খানিকটা আমি কুচানো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। নিজে নিজে টেস্ট অনুযায়ী লঙ্কাটা নেবে। 1 মুঠোর মতো কুচানো ধনে পাতা, বেশ খানিকটা ফ্রেশ পুদিনা পাতা এবং পরিমাণ মতো লবণ এখানে আমি দিয়ে দিলাম, ওই 1 চিমটে থেকে একটু বেশি। সাথে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। দিয়ে সমস্ত কিছু একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো একটা আইস কিউব ব্লেন্ড করার সময় তোমরা অ্যাড করে নিতে পারো, তাতে করে সুন্দরভাবে ব্লেন্ড হয় এবং এর কালারটাও দারুণ সুন্দরভাবে বজায় থাকে। তো দেখো এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এটাকে এখন একটা ছোট্ট বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম। দেখে তো বুঝতেই পারছো এটা ভীষণ সুস্বাদু হবে। তো এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি, পরের দিকে আমরা এটাকে ব্যবহার করব। তো দেখো 7-8 ঘন্টা পর এখন আমাদের গ্রিন মুগ ডাল কিন্তু বেশ ভিজে গেছে। এর থেকে বেশি আমি আর রাখিনি, তোমরা চাইলে এটাকে অঙ্কুরিত মুগ ডালে পরিণত করতে পারো, সেক্ষেত্রে এতে পুষ্টিগুণ অনেকটাই বেড়ে যাবে। সময়টা জাস্ট একটু বেশি লাগবে, 2 থেকে 3 দিন মতো সময় লাগতে পারে। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে পুরো ডালটা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এক্সট্রা জলটা ঝরিয়ে তারপর নিয়েছি। সঙ্গে নিয়ে নিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা নিজের নিজের টেস্ট অনুযায়ী, আর বেশ খানিকটা রসুন এখানে আমি ব্যবহার করছি, যেটা আমাদের প্রেশার, সুগার, ওজন এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে ভীষণভাবে হেল্প করে। 1 চা চামচের মতো কুচানো আদা নিয়ে নিলাম, যেটা আমাদের পেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। আর অনেক রকম কাজ রয়েছে। সঙ্গে ড্রাই রোস্ট করা গোটা জিরে এবং গোটা মৌরি নিয়ে নিলাম। এগুলো সম্ভব হলে তোমরা ড্রাই রোস্ট করে নিতে পারো, আদারওয়াইজ এমনিও নিতে পারো। 3-4 চামচ মতো জল দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোই কিন্তু আমাদের ফ্যাট লস করতে ভীষণভাবে হেল্প করে, ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আর সর্বোপরি শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। একটা মিক্সিং বোলের মধ্যে পুরো মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। আর দেখো আমি কিন্তু একটু দানা দানা রেখে ব্লেন্ড করেছি, একদম স্মুথ পেস্ট কিন্তু করিনি। এরকম হালকা একটু দানা দানা থাকলে রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু খুব সামান্য পরিমাণ জল দিয়েছি, সেজন্য এরকম একটা থকথকে মিশ্রণ তৈরি হয়েছে। আমি এই পর্যায়ে সামান্য পরিমাণ বাটি ধোয়া জল, মানে ওই ব্লেন্ডারের জারটা ধোয়া জল অ্যাড করে দিলাম। সামান্য মানে পরিমাণে হচ্ছে 4 থেকে 5 টেবিল চামচ। এরপরে এখানে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা দিয়ে দিচ্ছি টমেটোর বীজটাকে বাদ দিয়ে তারপরে অ্যাড করেছি। খানিকটা ফ্রেশ কুচানো ধনে পাতা দিলাম, আর দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। নিজের পছন্দ অনুযায়ী সবজি নেওয়া যাবে এই পর্যায়ে। আর অবশ্যই যেটা লাগছে টেস্ট অনুযায়ী লবণ। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এইবারে এখানে যে সমস্ত সবজিগুলো আমি ব্যবহার করছি এগুলো সবই কিন্তু লবণের সংস্পর্শে এসে খানিকটা জল ছাড়ে। সেজন্য তোমরা চাইলে এই ব্যাটারটা কিন্তু ব্রেকফাস্টের যদি বানাতে চাও, সেক্ষেত্রে রাত্রে বানিয়ে রাখতে পারো। জাস্ট লবণ এবং এই সবজি এইগুলো জাস্ট বানানোর আগে অ্যাড করে নিলেই হবে। এরকম একটা মিশ্রণ তোমরা বানিয়ে রেখে দিতে পারো। ইজি টু কুক একটা, রেডি টু কুক একটা মিশ্রণ তৈরি হয়ে থাকছে। এরপরে আমি একটা প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে সামান্য তেল জাস্ট গ্রিজ করে নিলাম। আর তারপরে এই ব্যাটার থেকে অল্প অল্প করে আমি এভাবে করে দিয়ে নিচ্ছি। তো
তোমরা অবশ্যই নিজের পছন্দ অনুযায়ী আকৃতির করে নেবে। বন্ধুরা দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কিন্তু এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি যেগুলো বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের জন্য ভীষণভাবে হেলদি। তাছাড়াও তোমরা যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো তাদের জন্য ভীষণ উপকারী। বয়স্কদেরকে এই রেসিপিটা তোমরা বানিয়ে দিতে পারো প্রেশার, সুগার, ওজন, কোলেস্টেরল কোনো কিছুর কোনো রকম সমস্যা থাকলে। দেখো আমি এরকম একটা বড়া বা প্যানকেকের মতো করে নিচ্ছি। আর বন্ধুরা যেটা তোমাদেরকে অবশ্যই বলবো, এরকম স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো। আমি কিন্তু প্রায়শই এরকম রেসিপি শেয়ার করে থাকি। উপর থেকে অল্প অল্প করে আমি বিটরুট কুচিয়ে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে নিচ্ছি। দেখতে ভীষণ সুন্দর লাগছে, বাচ্চাদেরকে ভীষণভাবে আকৃষ্ট করবে খাবারটা। আর উপর থেকে খানিকটা সেসিমি সিডস বা সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। তাতে করে ফুড ভ্যালু তো বেড়ে যাচ্ছেই, আর দেখতে ভীষণ সুন্দর লাগছে। একটা স্পুনের পিছন দিক করে এইভাবে করে আমি চেপে দিচ্ছি যাতে এগুলো সুন্দরভাবে গেঁথে যায়। এরপরে আমি এগুলোকে উল্টে নিচ্ছি। একটা সাইড হতে সময় লাগছে 1 থেকে 1.5 মিনিটের মতো। ফ্লেমটা রাখবে মাঝারিতে, একদম লো কিংবা একদম হাই করার প্রয়োজন নেই। মাঝারি আঁচে এগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়, আর দেখবে দারুণ সুন্দর একটা ফ্লেভারও আসে। যেহেতু আমরা এগুলো ব্লেন্ড করার সময় আদা, রসুন এগুলো ব্যবহার করেছিলাম, আর সেই জন্য দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। খুব সামান্য পরিমাণ তেলে কিন্তু তৈরি হয়ে যায়, যাকে বলে নামমাত্র তেল। 1 ফোঁটা তেলেতে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আর তেলটা দেওয়ার একটাই কারণ, যাতে প্যান থেকে এগুলো তুলতে সুবিধা হয়। এরপর দেখো একটা ব্যাচের আমার তৈরি হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর এগুলো যে রেডি হয়ে গেছে কিনা সেটা দেখার জন্য আমি এগুলোকে উল্টে নিলাম। একটা ব্যাচের এই নাস্তাগুলো বানাতে আমার সময় লাগছে 2.5 থেকে 3 মিনিট করে। মানে মোটামুটি 3 মিনিটের মধ্যেই কিন্তু একটা ব্যাচের নাস্তা তৈরি হয়ে যাচ্ছে। আর একটা ব্যাচে 4 থেকে 5টা করে বানিয়ে নেওয়া যাবে। এরপরে দেখো একটা ব্যাচে তৈরি হয়ে যাওয়ার পর আমি ওই ব্রাশটাকে বুলিয়ে দিচ্ছি। তবে ব্রাশটাকে আর তেলের মধ্যে ডিপ করিনি, যে পরিমাণ তেল লেগেছিল তাতেই কিন্তু হয়ে গেল। আর একই রকমভাবে আমি ব্যাটার দিয়ে নিচ্ছি। বন্ধুরা এই নাস্তাগুলো কিন্তু সকালের ব্রেকফাস্ট, বিকেলের টিফিন, স্কুল অফিসের লাঞ্চ বক্স, আবার রাত্রে ডিনার সমস্ত ক্ষেত্রেই কিন্তু নেওয়া যাবে। এবারে তোমরা এর সঙ্গে চাইলে প্রচুর পরিমাণে স্যালাড নিতে পারো, টক দই নিতে পারো, এবং নিজের পছন্দ অনুযায়ী কোনো ডিপস থাকলে নিতে পারো। আদারওয়াইজ এগুলো এমনি খেতে কিন্তু দুর্দান্ত লাগে, কারণ আমরা এর মধ্যে প্রচুর পরিমাণে সবজি ব্যবহার করেছি যেগুলোর নিজের টেস্ট রয়েছে। লবণ তো ব্যবহার করেছি, ঝালের পরিমাণও ঠিক রয়েছে, সেজন্য এগুলো এমনিই খেতে ভালো লাগে। আমি দেখো খানিকটা ফ্রেশ টক দই এবং যে চাটনিটা বানিয়ে নিয়েছিলাম প্রথমে, সেই চাটনিটা দিয়ে পরিবেশন করেছি। তো এইভাবে করে তোমরা অতি অবশ্যই বানিয়ে নিতে পারো। আর কেমন লাগলো আমাকে একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে সঙ্গে থেকো। তোমার আত্মীয় পরিজনদের সঙ্গেও কিন্তু শেয়ার করতে ভুলো না, যাতে তারাও এরকম সহজ এবং স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পায় খুব সহজে। আর বন্ধুরা তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু কমেন্টের সাহায্যে জানাতে একেবারেই ভুলো না। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।